শুভেচ্ছা সবাইকে। আমি প্রিয়াঙ্কা সাহা বৃষ্টি চলে এসেছি আজকে একটি নতুন লাইভ হ্যাকস নিয়ে। আজকে আমরা শিখব কিভাবে পাবদা মাছ আমরা সহজেই ভেজে ফেলতে পারি। আসলে আমরা যারা গৃহিণী আছি তারা পাবদা মাছ ভাজতে যে বিভিন্ন রকমের বিপদের সম্মুখীন হয়। যেমন পাবদা মাছ যেহেতু একটু নরম মাছ, এটা কিন্তু কড়াইতে কিংবা পাত্রে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া পাবদা মাছে আপনার তেল ছিটায়, যেটা তেল ছিটে হাত পা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আজকে আমি এই জিনিসটাই শিখাবো যে কিভাবে আমরা সহজেই পাবদা মাছ ভাজতে পারি। আমার এখানে রয়েছে পাবদা মাছ, আর আমি এখানে খুব কম উপকরণ দিয়ে এই মাছটা ভাজবো। আমরা চেষ্টা করব হলুদের পরিমাণটা একটু কম রাখার জন্য, তাহলে পাবদা মাছ রান্না করলে কালারটা অনেক সুন্দর আসে। এখানে আছে লবণ আর হলুদ। পাবদা মাছ ভাজার শুরুতেই আমরা কড়াইটাকে পরিষ্কার করে ভালো করে শুকিয়ে তারপর চুলাতে দিব। লক্ষ্য রাখবেন কড়াইটা যেন ঠিকমতো গরম হয়। গরম হওয়ার পর কড়াইতে আমরা তেল দিয়ে দিব। তেলের উপরে সামান্য একটু লবণ ছিটিয়ে দিব। এই লবণটা দেওয়ার জন্য কিন্তু আমাদের এই পাবদা মাছ কিংবা যে কোনো মাছের ভাজার আগেই যদি আপনি লবণ ছিটিয়ে দেন, মাছটা কিন্তু তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমরা আগে থেকে পাবদা মাছে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। সেই মাছটা তেলের মধ্যে ফার্স্টে আমরা একটা মাছ দিব, দেখবো যে এটা লেগে যাচ্ছে কিনা। তারপরে আস্তে আস্তে বাকি মাছগুলো দিয়ে হালকা হাতে উল্টে পাল্টে ভেজে ফেলবো। পাবদা মাছ ভাজার সময় অনেকে কিছু ভুল করে থাকেন, যেমন কড়াই গরম না হয়ে তেল দিয়ে দেন এবং সাথে সাথে পাবদা মাছ দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকেন। এটা করা যাবে না। পাবদা মাছটা ভাজার সময় তেল গরম হওয়ার সাথে সাথে পাবদা মাছ দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং যত কম এটা উল্টানো পাল্টানো যায় এই দিকে খেয়াল রাখতে হবে। চেষ্টা করবেন একবার উল্টিয়ে মাছটি ভেজে ফেলার। আমরা চেষ্টা করব প্রথমেই পাবদা মাছটা যে অবস্থায় আছে ওভাবে আমরা 2 মিনিটের জন্য ওয়েট করব। যখন ওই পিঠটা ভাজা হয়ে যাবে তারপর হালকা হাতে আমরা কিন্তু পাবদা মাছটা উল্টে দিব। উল্টে দিয়ে আমরা এটা ভেজে ফেলব। মাছটি ভাজার সময় আমরা চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবো।